আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ করুণায়, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যাদের বাসায় ছোট বাবু আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা। চলেন বিসমিল্লাহ বলে শুরু করি। সাধারণত ছোট বাবুরা খেতে চায় না, তো না খাওয়ার কারণে ওদের শরীরে পুষ্টি ক্যালোরির ঘাটতিটা বেশি থাকে। তো আমরা যদি একটু চেষ্টা করি ওদের পছন্দ মতন খাবার তৈরি করি, আর একটু বুদ্ধি খাটিয়ে যদি খাবারটা একটু পুষ্টিসম্মত হয়, তাহলে ওদের শরীরে যেই ঘাটতিটা থাকে ইনশাল্লাহ সেটা পূরণ হয়ে যায়। আমার ছেলে আসলেও মাংসটা একদমই খেতে চায় না, তো ওকে আজকে কিভাবে মাংসটা খাওয়াই সেটাই আপনাদের সবার সঙ্গে একটু শেয়ার করব। আর ও হালিমটা খুব পছন্দ করে, তো চিন্তা করলাম যেহেতু মাংস খায় না আর হালিম পছন্দ, তো এভাবে দুটা যদি খাওয়ানো যায় একটু চেষ্টা করি, দেখি হয় কি না। হালিমটা রান্না করেছি খাসির নলি দিয়ে। তো প্রথমে আমি খাসির নলিটা ভালো মতন রান্না করে নিব। খাসির নলিগুলো আমি ভালো মতন পরিষ্কার করে নিয়েছি, যেহেতু খাসির মাংসে একটু লোম থাকে, তো চেষ্টা করছি যতদূর সম্ভব একদম ভালো মতন পরিষ্কার করে নিয়ে রান্না করার। প্রথমে আমি কড়াইয়ে গরম তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ দিয়ে নিয়েছি। এরপর আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে তার মধ্যে আমি রসুন বাটা, আদা বাটা, একদম সামান্য পরিমাণে মরিচের গুঁড়ি, কারণ যেহেতু ছোট বাচ্চা খাবে, তো সামান্য পরিমাণ মরিচের গুঁড়ি, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ি, সামান্য পরিমাণ জিরা গুঁড়ি এবং ধনিয়া গুঁড়ি, আর পরিমাণ মতন লবণ দিয়ে মশলাটা ভালো মতন প্রথমে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো মতন কষানো শেষ হলে মশলার মধ্যে আমি খাসির যেই নলিটা ওটা আমি দিয়ে দিব এবং খাসির নলিটা ভালো মতন কষিয়ে নিব। তো খাসির নলি যদি ভালো মতন কষানো যায় আলহামদুলিল্লাহ ভালো টেস্ট আসে। নলিগুলো কষানো শেষ হয়ে গেলে আমি প্রেসার কুকারে বসিয়ে দেব। যেহেতু খাসির বা গরুর যেটারই নলি হোক একটু শক্ত বেশি হয়, তো আমি যদি কড়াইয়ে রান্না করতে যাই অনেক বেশি সময় লাগবে, আর প্রেসার কুকারে কম সময় লাগবে। প্রেসার কুকারে যতটা নরম হয় আসলে অতটা নরম কড়াইতে হয়ও না, আর করতে গেলেও অনেক বেশি সময় লাগে। আমি একদম অল্প সময়ের মধ্যে রান্নাটা শেষ করার জন্য আমি প্রেসার কুকারে কষানো নলিগুলো দিয়ে দিয়েছিলাম। নলিগুলো ভালো মতন রান্না শেষ করে একদম ঠান্ডা করে নিব। দেখতে পাবেন আমি এতটা নরম করেছি যে হাড় থেকে যেই কি বলে এটা, মাংস যেটাই বলে, এটা একদম নিজে থেকেই খুলে আসছে। তো একটু হাত দিয়ে আমি সবগুলো হাড় এখান থেকে আলাদা করে নিব। আর অন্যদিকে আমি প্যাকেট হালিমটা ব্যবহার করেছি। তো হালিমটা আপনি বাজার থেকে যে প্যাকেটটা কিনে আনবেন, যেহেতু আমাদের ছোট বাচ্চা থাকবে, তো আমাদের সবসময় সব মায়েরই চেষ্টা থাকে যে একদম খুব তাড়াহুড়ো করে কাজ করার এবং অল্প সময়ের মধ্যে কাজগুলো শেষ করার। তো সেই জন্য আর খেতেও যাতে ওদের কষ্ট না হয়, তো এই কারণে আমি প্যাকেট হালিমটা এনে আবার ব্লেন্ডারে আরও বেশি ভালো মতন গুঁড়ি করে নিয়েছি। তো গুঁড়ি করার পর আমি গরম পানি করে হালিম মিক্সড যেটা গুঁড়িটা ওটা আমি 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তো সেই ভিজানো যেই গুঁড়িটা, হালিমের গুঁড়িটা, ওটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব এবং পরিমাণ মতন গরম পানি দিয়ে দিব।
মানে যতটুকু হালিমটা রেডি হতে পানি লাগবে, তো আমি একবারে সেই পানিটা, অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, গরম পানিটা দিয়ে ঢেকে দিব। আর একটু পর পর একটু নেড়ে দিয়ে দিতে হবে, কারণ এটা লেগে যায়, এই কারণে একটু পর পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। এভাবেই যখন দেখব যে হালিমটা অলমোস্ট হয়ে আসছে, তখন আমি এর মধ্যে হালিম মিক্সডের যেই মশলাটা থাকে, মশলাটা দিয়ে দিব এবং একটু ভাজা জিরা গুঁড়িটা দিয়ে দিব। ভাজা জিরা গুঁড়িটা আসলে এখানে দেখানো হয় নাই, আমি দিয়েছি হালকা একটু, একদম সামান্য পরিমাণ ভাজা জিরা মশলা দিয়েছি, যেটা আমি হাতেই বানাই। দিয়ে আমি ভালো মতন আর একটু ফুটিয়ে নিব। তো এভাবেই হালিম রান্নাটা শেষ করেছি। তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন বাচ্চাদের জন্য। আর যেহেতু বাচ্চারা খাবে, সেই কারণে আমি এখানে সাধারণত যে হালিম রান্না করতে যেভাবে হালিমটা রান্না করা হয় আমি ওভাবে করি নাই। যেহেতু ছোট বাচ্চা খাবে, আমি একদম সামান্য পরিমাণ মশলা দেওয়ার চেষ্টা করেছি, ঝালটা কম দেওয়ার চেষ্টা করেছি এবং পরিবেশনে শুধুমাত্র বেরেস্তা আর একটু ঘি দিয়েছি, সামান্য পরিমাণে একটু লেবু দিয়েছি। আর বড়দের তো অনেক কিছু লাগে, আসলে ছোট বাচ্চা এত কিছু ওরা খেতে পারবে না, এর জন্য আমি শুধুমাত্র ও যেভাবে খেতে পারবে আমি ওভাবেই করার চেষ্টা করেছি। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো হবে। আর আজ এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।